আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসে আমরা শিখব যে ঘর্ষণজনিত বল দ্বারা কৃত কাজ কেন সবসময় নেগেটিভ হয়। তো আমরা আগে জানি যে কাজ কি। আমরা জানি যে কাজ হচ্ছে বল আর সরণের গুণফল, অর্থাৎ কাজ W ইকুয়াল টু বলকে আমরা F দ্বারা প্রকাশ করি, আর সরণ S। বল আর সরণকে গুণ করলে আমরা পাই হচ্ছে কাজ। এখন কথা হচ্ছে কখন কাজ ধনাত্মক হয় আর কখন কাজ ঋণাত্মক হয়। যদি আমরা জানি যে বল আর সরণ দুইটাই কিন্তু ভেক্টর রাশি, বল আর সরণ দুইটাই ভেক্টর রাশি। ভেক্টর রাশি মানে কি, যাদের মান এবং দিক উভয়টি আছে, অর্থাৎ বল সরণ উভয়টারই কিন্তু মানও আছে আবার দিকও আছে। তো যদি বল আর সরণ উভয়টি যদি একই দিকে হয় তাহলে আমরা যে কাজটা পাবো সেটা পাবো হচ্ছে ধনাত্মক। আর যদি বল আর সরণ বিপরীত দিকে হয় তাহলে এই ক্ষেত্রে আমরা যেই কাজটা পাবো সেটা হচ্ছে ঋণাত্মক কাজ। তো এখন তাহলে আমরা বুঝতেই পারতেছি যে যেহেতু ঘর্ষণজনিত বলের কারণে কাজ নেগেটিভ হয়, তো তার মানে এখানে বল আর সরণ বিপরীত দিকে ক্রিয়া করে। এখন আমরা বিষয়টা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি যে ঘর্ষণ বল জিনিসটা আসলে কি, ঘর্ষণ বল কেন হয়। দেখো, আমরা চিন্তা করি যে এই যে এটা হচ্ছে একটা ফ্লোর বা এটা হচ্ছে ভূমি, এর উপর আমরা একটা বস্তু, এই যে এই বস্তুটাকে বল প্রয়োগ করে ধাক্কা দিয়ে আমরা চাচ্ছি হচ্ছে বস্তুটাকে এদিকে নিতে। ধরো আমি বস্তুটাকে বল প্রয়োগ করতেছি, আমার প্রযুক্ত বল এই দিকে এফ এম মানে এফ এম আমার প্রযুক্ত বল সেটা এই দিকে, আমি বস্তুটাকে চাচ্ছি ধাক্কা দিয়ে এই দিকে নেওয়ার চেষ্টা করতে। তো বস্তুটা অবশ্যই, যেহেতু আমি ধাক্কা দিচ্ছি এদিকে নেওয়ার চেষ্টা করতেছি, তাহলে বস্তুটা কিন্তু এই দিকে সরণ হবে। বস্তুটার সরণ কোন দিকে হবে? এই দিকে। ধরো যে বস্তুটা ধাক্কা দেওয়ার পরে যে এই অবস্থানে এসে পৌঁছালো, তাহলে এই অবস্থানে যদি পৌঁছায় তাহলে সরণের দিক আমরা কি জানতাম? সরণের দিক আমরা জানতাম হচ্ছে সরণ হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত ডিরেকশনটা। তাহলে আদি অবস্থান ছিল এটা, শেষ অবস্থান এটা, তাহলে এই ডিরেকশনটাই হচ্ছে সরণের দিক। আর আমি ধাক্কা দিচ্ছি এখানে, তাহলে বস্তুটা এখানেই যাবে, অর্থাৎ সরণের দিক এটাই হবে। কিন্তু ঘর্ষণ বলটা কি? ঘর্ষণ বল হচ্ছে বাধা দানকারী বল। ঘর্ষণ বলটা হচ্ছে সব সময় আমি যেদিকে বস্তুকে গতিশীল করার চেষ্টা করব তার বিপরীত দিকে কাজ করবে। অর্থাৎ আমি বস্তুটাকে এই দিকে গতিশীল করার চেষ্টা করছি, তার মানে ঘর্ষণ বল কাজ করবে সব সময় এই দিক বরাবর। অর্থাৎ এটাকে আমি স্মল এফ দ্বারা প্রকাশ করতে পারি, ফ্রিকশন। এটা হচ্ছে, এই স্মল এফটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল। এটা একটা বাধাদানকারী বল, যে সব সময় একটা বস্তুকে আমি যেদিকে গতিশীল করার চেষ্টা করি তার অপোজিট দিকেই ঘর্ষণ বল কাজ করে। এখন ঘর্ষণ বলটা কিভাবে উৎপত্তি হয় সেটাও আমরা একটু জেনে নিই। ধরো এই যে ভূমি, আমরা এই ভূমিটাকে একটা সমান্তরাল রেখা আমরা দেখতে পাচ্ছি। সমান্তরাল মানে আমার মনে হচ্ছে যে জিনিসটা একটা সমতলের মধ্যে বস্তুটা আছে, বাট বাস্তবে কিন্তু কোনো ভূমি সমতল না। তুমি যতই স্মুথ সারফেসের কথা চিন্তা করো না কেন, প্রত্যেকটা ভূমিরই কিন্তু লেয়ারটাকে যদি আমি মাইক্রোস্কোপ দিয়ে দেখার চেষ্টা করি তাহলে আমি দেখব যে এবড়ো থেবড়ো বা আমরা একটু উঁচু নিচু আমরা দেখতে পাবো। অর্থাৎ বাস্তবে কিন্তু আমি যদি খুবই জুম করে আমি মানে তলটাকে দেখার চেষ্টা করি তাহলে কিন্তু আমি দেখব যে এই তলটা এরকম একটু উঁচু নিচু। তো এই উঁচু নিচু থাকার কারণে পাশাপাশি এই বস্তুটার সারফেসটাও কিন্তু একটু উঁচু নিচু হয়, যেটা আমরা হয়তো খালি চোখে আমরা দেখতে পারি না, বাট শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা দেখার চেষ্টা করলে আমরা কিন্তু এরকমটা দেখতে পাবো। তো যার ফলে কি হয়, বস্তুটার যেই সারফেসের নিচের সারফেসের এই খাঁজ আর মাটির খাঁজের সাথে মিলে গিয়ে দেখা যায় কি একটা আরেকটার উপর লেগে যায়। তো আমি যখন বস্তুটাকে এই দিকে বল প্রয়োগ করে গতিশীল করার চেষ্টা করি তাহলে এই খাঁজে আটকে যাওয়ার কারণে বস্তুটাকে ঠিকভাবে গতিশীল করতে আমি পারি না। এই খাঁজগুলি তাকে বাধা দেয়। এই বাধাদানকারী বলটাই হচ্ছে আমাদের এই ঘর্ষণ বল। তাহলে যেহেতু এটা বাধা দিচ্ছে, অর্থাৎ আমি এই দিকে গতিশীল করার চেষ্টা করছি বাট আমি বাধাপ্রাপ্ত হচ্ছি, আর ওই বাধাটাকেই আমরা বলতেছি ঘর্ষণ বল। তাহলে অবশ্যই ঘর্ষণ বলের দিক কোন দিকে হবে? এই দিকে। যদি ঘর্ষণ বলের দিক এই দিকে হইতো তাহলে তো দুইটা বলের কারণে এই বস্তুটা আরও জোরে গতিশীল হইতো,
বাট তা তো হয় না, এই বস্তুটা যতটা জোরে গতিশীল হওয়ার কথা তার চাইতে কম জোরে গতিশীল হয় এই বাধার কারণে, অর্থাৎ বাধাটা অপোজিট ডিরেকশনে। এখন তুমি চিন্তা করো যে আমি যদি ওকে এই দিকে গতিশীল করার চেষ্টা করি তাহলে বাধাটা এই দিক বরাবর হবে। একইভাবে এই খাঁজটা তো এমন না যে একদিকে বাধা দিবে, আমি যদি বস্তুটাকে এই দিকে গতিশীল করার চেষ্টা করতাম তাহলে কিন্তু বাধাটা এই দিক বরাবর আমরা চিন্তা করতাম, অর্থাৎ ঘর্ষণ বল এই দিক বরাবর চিন্তা করতাম। সহজ কথায় সবসময় মাথায় রাখবে যে তুমি যেই দিক বরাবর কোনো বস্তুকে গতিশীল করার চেষ্টা করো, ঘর্ষণ বল সবসময় তার বিপরীত দিকেই কাজ করে। তো বিষয়টা আশা করি বুঝতে পারছো। তাহলে সরণটা কোন দিকে? এই দিকে। ঘর্ষণ বল কোন দিকে? তার অপোজিট দিকে, এই দিকে। অর্থাৎ এখন যেহেতু দুইটাই ভেক্টর রাশি, তো আমরা এই ভেক্টর রাশির দিককে তো আমরা প্লাস মাইনাস দিয়ে আমরা ইন্ডিকেট করতে পারি। আমরা যদি এই সরণের দিকটাকে পজিটিভ চিন্তা করি তাহলে এই ঘর্ষণ বলের দিকটাকে আমি কি চিন্তা করব? ঘর্ষণ বলের দিকটাকে আমি নেগেটিভ চিন্তা করব, যেহেতু দুইটা অপোজিট। তাহলে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কি হয়? ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ W ইকুয়াল টু কি হবে? এই যে এফ, স্মল এফ, আর এটা হচ্ছে এস। এখন স্মল এফ এর ভ্যালু তো নেগেটিভ, স্মল এফ এর ভ্যালুটা তো নেগেটিভ, ঘর্ষণ বলের ভ্যালুটা নেগেটিভ, আর এস এর ভ্যালুটা কি? এটা তো পজিটিভ। তাহলে ওভারঅল কি হয়? প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ আমি একটা নেগেটিভ কাজ পাচ্ছি। আমরা এখানে একটা নেগেটিভ কাজ পাচ্ছি। বাট এদিকে একটা জিনিস তোমার বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে যে যদি বলা হয় ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কি হবে, সেক্ষেত্রে কিন্তু স্মল এফ আর এস, কারণ কাজ মানে কি? বল ইন্টু সরণ। ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, তাহলে বলের জায়গায় কি আসবে? স্মল এফ, ঘর্ষণ বলটা। আর যদি বলে তোমার দ্বারা কৃত কাজ, তোমার দ্বারা কৃত কাজ বলতে কি বোঝায়? যে আমি যেই বলটা প্রয়োগ করছি ওই বল দ্বারা কৃত কাজ, ওটা কিন্তু ঠিকই পজিটিভ হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমি যেই বল প্রয়োগ করতেছি ওই ক্ষেত্রে বল যেদিকে, সরণও সেই দিকে। অর্থাৎ আমার দ্বারা প্রযুক্ত বলটা কিন্তু যদি পজিটিভই হবে, যেহেতু সরণ যেই দিকে বল ওই দিকে, অর্থাৎ এটা পজিটিভ হলে যেহেতু সেম ডিরেকশন সেম চিহ্ন, এটা পজিটিভ হলে এটাও পজিটিভ, অর্থাৎ আমার দ্বারা কৃত কাজ কিন্তু পজিটিভই হবে। কিন্তু ঘর্ষণ বলটার অপোজিটে হয়, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজটা কি হবে? নেগেটিভ হবে। এটা সবসময় সব ক্ষেত্রেই প্রযোজ্য, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ সবসময় নেগেটিভই হয়। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো।